সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ জুড়ে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল। আর তাই তো হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে আমরাও ছুটে চলেছি সাজেকের পথে। সাজেক ভ্রমণের এই পর্বে আপনারা দেখবেন কিভাবে আপনারা ঢাকা থেকে সাজেকে যাবেন এবং সাজেকের যাওয়ার জন্য যে রুটগুলো, সেই রুটগুলোর কেমন সেগুলো দেখতে পারবেন। আর পরবর্তীতে পর্বতে আমরা দেখাবো সাজেকে কোথায় থাকবেন, তিনবেলা কিভাবে খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সে সমস্ত জায়গাগুলো। ঢাকার সায়েদাবাদ থেকে অনেকগুলো বাস সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসে, তবে সেগুলো খাগড়াছড়ি পর্যন্ত এসে আপনাকে নামিয়ে দিবে। তবে শান্তি পরিবহনে যদি আসেন সেক্ষেত্রে আপনারা দীঘিনালা পর্যন্ত আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 থেকে 750 টাকার মতো। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে আপনারা চাঁদের গাড়ি অথবা সিএনজি করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার নির্ধারিত মূল্য তালিকা দেওয়া রয়েছে, ভাড়া নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না আপনাদের। খাগড়াছড়ি থেকে দীঘিনালা হয়ে আমরা এখন চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এখানে এসে আপনাদেরকে অবশ্যই এন্ট্রি করে নিতে হবে যদি আপনারা বাইকে করে আসেন। আর যদি চাঁদের গাড়ি অথবা সিএনজি যোগে আসেন সেক্ষেত্রে সেই সিএনজি ড্রাইভার অথবা চাঁদের গাড়ির ড্রাইভারই আপনার সব কিছু ফর্মালিটি পূরণ করে দেবে। জেনে রাখা ভালো, সাজেকের প্রবেশের জন্য দুটি সময় স্কোয়াড আপনাদেরকে নিয়ে যাবে। একটি হচ্ছে সকাল 10টা এবং অপরটি হচ্ছে দুপুর 2টা। এই নির্ধারিত সময়ের অন্ততপক্ষে 10 মিনিট আগে হলেও আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে স্কোয়াড ছাড়ার সময় সবচাইতে আগে বাইকারদের দেওয়া হয় এবং পরে অন্য গাড়িগুলোকে, এবং পুলিশের নিরাপত্তা দিয়ে সবাইকে নিয়ে যাওয়া হয়। তো আপনারা আমাদের সাথে যেতে থাকুন সাজেকের অপরূপ দৃশ্যগুলো দেখতে দেখতে সাজেকের পথে। সত্যি কথা বলতে সাজেকের এরকম অপরূপ দৃশ্যগুলো দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। তবে যারা বাইক নিয়ে যাবেন তাদেরকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে এবং অপর দিক থেকে গাড়ি আসা আরও আপনার জন্য বিপজ্জনক হতে পারে।
সাজেকে যারা যাবেন তারা চেষ্টা করবেন পানি অপচয় না করার, কারণ সাজেকে নিজস্ব কোনো পানির উৎস নেই। সেখানে বাইরে থেকে এরকম গাড়ির মাধ্যমে পানি নিয়ে যাওয়া হয়। সাজেক ভ্রমণের প্রথম পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে দ্বিতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।